হ্যাপি টেলস কার্টুন। মজার মজার সব কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো। একজন সুন্দরী রমণীকে বিক্রি করার জন্য বাজারে আনা হলো। নাম তার সুমাইয়া। সে অনেক সুন্দরী হওয়ায় অনেকেরই তাকে পছন্দ হলো, কিন্তু তাদের কাছে যথাযথ অর্থ না থাকায় তারা চলে যায়। অতঃপর মক্কার বনি মাকজুম গোত্রের সর্দার আবু হুযায়ফা তাকে দেখে পছন্দ করে এবং বিক্রেতাকে নির্ধারিত মূল্য দিয়ে সুমাইয়াকে ক্রয় করে। তারপর সুমাইয়াকে নিয়ে আবু হুযায়ফা তার বাড়িতে যায়। এই, কে আছো? এদিকে এসো। জি মনিব, বলুন। এই দাসীকে আজই ক্রয় করে এনেছি। তুমি সব নিয়ম কানুন বুঝিয়ে দিবে, কিভাবে চলতে হবে, কিভাবে চলা যাবে না, সবকিছু বুঝিয়ে দিবে, কেমন? জি মনিব। শোনো, তোমাকে মনিব হুযায়ফার সব কাজ করতে হবে। তার ঘর পরিষ্কার করা, তার কাপড় চোপড় ধোয়া, তার বকরিগুলোকে দেখাশোনা করা ও তার খাবার দাবার তৈরি করা। বুঝতে পেরেছ? আর হ্যাঁ, এসব কাজ যদি তুমি ঠিক মতো পালন না করতে পারো, এর যথাযথ শাস্তি তোমাকে পেতে হবে। বুঝতে পেরেছ? জি, আচ্ছা, ঠিক আছে। আমার তো সব কাজ শেষ, রাতও অনেক হয়েছে। আমার ঘর না, মানে আমার ঘুমানোর জায়গাটা যদি একটু দেখিয়ে দিতেন। হ্যাঁ, চলো। এটা হলো তোমার ঘর, এখানেই তুমি ঘুমাবে। এখানে? কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। তারপর থেকে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার দিন এভাবেই চলে। সারাদিন কঠোর পরিশ্রম করে রাতে বকরির ঘরের এক কোণে ঘুমিয়ে পড়ে। এই মেয়ে, এখানে বসে আছো? মনিব এখনই উঠবে, খাবার রেডি হয়েছে। আমার শরীর অসুস্থ লাগছে, আমি হাঁটারও শক্তি পাচ্ছি না। পোশাকগুলো ধুয়ে মাত্রই একটু বসছি। এসব কথা বললে তো হবে না, খাবার তো তৈরি করতে হবে নাকি? জি, আমি এক্ষুনি যাচ্ছি। আমার খাবার এখনো আসেনি কেন? কি করেছো কি দাসী? আমার খাবারের জন্য অপেক্ষা করতে হলো কেন? সিপাহী, দাসীকে এখনই শাস্তি দাও। কি করছেন? তুমি মনিবের সাথে বেয়াদবি করেছো। বেয়াদবির শাস্তি কি তা তো জানোই। দেখেন, আমি ইচ্ছা করে করিনি। এই মেয়ে, এভাবে বসে থাকলে তো হবে না, কাজ করতে হবে। যাও, কাজ করো। এইভাবে নির্মম নির্যাতনের মধ্য দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার জীবন পার হতে থাকে। একদিন রাতে সমস্ত কাজ ছেড়ে কয়েকজন দাসী ও সুমাইয়া মিলে গল্প করছিল। আমরা যে ইবাদত করি তার কসম করে বলছি, যদি মৃত্যুর ভয় না থাকতো তবে আমি আত্মহত্যার পথ বেছে নিতাম। এই আশ্রয়দাতা ও উপাসনাগুলোকে আমি অপছন্দ করি, কারণ আমরা যাদের উপাসনা করে থাকি তারা তো আমাদের কষ্টগুলোকে বিন্দুমাত্র বুঝতে পারে না। অনেক সময় মনে হয় তারাও আমাদের মনিবের সাথে। তুমি চুপ করো, এমন কথা আর উচ্চারণ করবে না। কেউ যদি শুনে তাহলে আমাদেরকে হত্যা করা হবে। তোমরা কি বুঝতে পারছো না, এই কথা বলার জন্য আমাদের উপাসনালয়ের পক্ষ থেকে আযাব আসতে পারে? এর চেয়ে আর কি আযাব আসতে পারে? আজ আমার মনিব আমার পিঠে লাথি মেরেছে, যার জন্য আমার গর্ভজাত সন্তান নষ্ট হয়েছে। আমি প্রচন্ড ব্যথায় কষ্ট পেয়েছি। আমার অপরাধ ছিল মনিবকে নির্ধারিত সময় পানি দিতে না পারা। সুমাইয়া, তুমি কি সেই ব্যক্তির গল্প শুনোনি যে নিজের হাতে মূর্তি তৈরি করছিল? তারপর যখন তার ক্ষুধা পেল তখন সে নিজের হাতে তৈরি মূর্তি খেয়ে নিল। তোমরা কি ধারণা করছো যারা নিজের হাতে মূর্তি বানিয়ে উপাসনা করে তারা কি সত্যিকারে বিশ্বাসী?
আর এটাই হলো প্রকৃতি উপাসক। এখনো তোমাদের কথা বলা শেষ হয়নি। দেখো রাত ফুরিয়ে যাচ্ছে, সেই সাথে আমাদের বিশ্রামের সময় শেষ হতে চলেছে। সকাল হলেই তো আবার মুনিবের ডাকে সাড়া দিতে হবে। চলো এখন বিশ্রাম করি। একদিন এক অপরিচিত মেহমান সহ হুজাইফা বাড়িতে আসলেন। হুজাইফা বললেন, সুমাইয়া, সুমাইয়া, তাড়াতাড়ি এসো। মনিব, আমি উপস্থিত, বলুন কি করতে হবে। সম্মানিত মেহমানের জন্য জলদি খাবারের ব্যবস্থা করো। জি মনিব। হে সম্মানিত মেহমান, চলো ওদিকটা গিয়ে কথা বলি। হ্যাঁ নিশ্চয়ই। হে সম্মানিত মেহমান, তুমি কোথা থেকে এসেছো আর তোমার নামই বা কি? আমার নাম ইয়াসির। আমি বেশ কয়েকদিন যাবৎ মক্কায় অবস্থান করছি। আমরা 3 বন্ধু মিলে অন্য এক বন্ধুর খোঁজ করতে আমরা এখানে এসেছিলাম। আমরা অনেক বছর আগে তাকে হারিয়েছি। এখানে আমরা অনেক জায়গায় তাকে খুঁজেছি এবং অন্যদের কাছেও এ বিষয়ে আলাপ আলোচনা করেছি, কিন্তু তাতে কোনো ফলই পাইনি। কিন্তু সময় তো আর থেমে নেই। আমাদের কাফেলা এসে যাবে আর আমাদের তাদের সাথে ইয়েমেনে ফিরে যেতে হবে। কিন্তু আমার মন সেখানে ফিরে যেতে চায় না। কোনোভাবেই মক্কা থেকে চলে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আর আমার 2 বন্ধুকে আমার ইচ্ছার কথা জানিয়েছি। তাদেরকে বলেছি তোমরা চলে যাও, আমি এখানেই থাকবো। গতবার আজ তাদেরকে বিদায় জানিয়ে এলাম, তারপর হারাম শরীফের উদ্দেশ্যে রওনা হলাম আর আপনাকে খুঁজে বের করলাম। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনার সাথে জোটবদ্ধ হব, যাতে করে আপনার কাছ থেকে সাহায্য পেতে পারি। হে আমার মনিব, আমি আপনার মাঝে কল্যাণ দেখতে পেয়েছি। হে সম্মানিত মেহমান, তোমাকে ধন্যবাদ। সেই ব্যক্তি কি গরিব নয় যে স্বাধীন জীবনকে তুচ্ছ করে, আত্মীয়তার বন্ধন ছিন্ন করে মক্কার কোন সম্ভ্রান্ত কুরাইশ নেতার দাসত্ব করবে? সম্ভবত মক্কার প্রতি আকর্ষণ এবং সেখানকার অন্যরকম জীবন তোমাকে বেঁধে রেখেছে। যেমন এখানে মনোরঞ্জন ও ফুর্তির জন্য রয়েছে অসংখ্য সুন্দরী যুবতী নারী, এসবই হয়তো তোমাকে আকর্ষণ করেছে। জি না, আপনার ধারণা সঠিক নয়। এসবের জন্য মক্কার প্রতি আমি আকৃষ্ট হইনি, কাবা ঘরই আমাকে আকৃষ্ট করেছে। ইয়াসির, তোমার অনেক কথা আমার কাছে নতুন মনে হচ্ছে ও আশ্চর্য মনে হচ্ছে, তাই আমি তোমার অনেক কথাই বুঝতে পারি না। মনিব, খাবার রেডি হয়েছে আপনাদের। ইয়াসির, চলো তোমাকে মক্কা ঘুরে দেখাই। তারপর তারা সারাদিন পবিত্র মক্কা ঘুরে দেখলো এবং বিভিন্ন জায়গায় ঘুরে বিকালে বাসায় ফিরলো। ইয়াসির, আমার এখানে তোমার কেমন দিন কাটছে? সর্দার, আপনার আন্তরিকতায় আমি কৃতজ্ঞ। একটি বিষয়ে আপনার সহযোগিতা আমার খুব প্রয়োজন। হে ইয়াসির, কি প্রয়োজন তুমি বলো। এই প্রবাস জীবনে আমার একজন সঙ্গী দরকার। ইয়াসির, তুমি জানো না আরবরা কৃতদাসের সাথে তাদের মেয়েদের বিবাহ দেয় না। তুমি যদি নিজ দেশে থাকতে তাহলে তো তোমার আত্মীয়রাই তোমার সঙ্গিনী খুঁজে দিত, কিন্তু এখানে তো তোমার কেউ নেই। তাই আমার কাছে এ ধরনের আশা করা তোমার ভুল হয়েছে। তবে হ্যাঁ, তুমি যদি দ্বিমত না করো, কোনো এক দাসীর সাথে তোমাকে বিবাহ দিতে পারি। আপনার কথায় আমার কোনো দ্বিমত নেই। আমি একজন দাসীকেই বিবাহ করতে চাই। তোমার কথা শুনে আমি খুশি হলাম। যদি তাই হয় তাহলে তাদের মধ্য থেকে যে কোনো একজনকে বাছাই করো। যদি রূপগুণ দুটোই চাও, তবে আমি সুমাইয়ার কথাই বলবো। আপনি যদি সুমাইয়াকে আমার জন্য ভালো মনে করেন, তবে আমি সুমাইয়াকে বিবাহ করতে রাজি আছি। অতঃপর সুমাইয়া এবং ইয়াসিরের বিবাহ সম্পূর্ণ হলো। তারপর থেকে সুমাইয়া স্বামীর মনোরঞ্জন এবং মনিবের সেবা উভয় দায়িত্ব পালন করছিল। সুমাইয়া এত ভালো স্বামী পেয়ে তার সন্তুষ্টির শেষ ছিল না। সংসার জীবনে ভীষণ খুশি ছিল সে। এত ভালো স্বামী আমার, এত সৌভাগ্য আমার। দেখতে দেখতে তাদের ঘর আলো করে তা একটি পুত্র সন্তান এলো। তার সন্তানের নাম আম্মার। আবু হুজাইফার ঘরে তাদের সংসার জীবন খুব ভালোই কাটছিল। তারপর আবু হুজাইফা মারা যায়। তারপর থেকে ইয়াসির বানি মাকজুম গোত্রের আশ্রয় তাদের আনুগত হয়ে দিন যাপন করতে লাগলেন। এভাবে অনেক বছর কেটে যায়। আপনি দেখছেন আম্মার কোথায়? ওকে আমি অনেক সময় থেকে দেখতে পাচ্ছি না। না, আমি তো দেখিনি। চলো ওদিকটা গিয়ে দেখে আসি।
বাবা আম্মার, আজ তোমার কি হলো? তোমার সুন্দর মুখটা যেন বিষণ্ণ মনে হচ্ছে। আম্মা জান, কিছুদিন হলো আমি একটি বেদনাবহুল সাক্ষী হলাম। আমি দেখতে পেলাম একজন মনিব তার দাসকে চাবুক দিয়ে খুব আঘাত করছিল। এই আঘাতে তার পিঠ রক্তাক্ত হয়ে গেল। বেচারা দাস কষ্টে চিৎকার করছিল। তারপর পাষণ্ড মনিবের একটু হৃদয় নরম হলো না, সে তাকে হত্যা করতে চাইল। আম্মা জান, যখন চোখের সামনে দুর্বলদের এমন দুঃখ কষ্ট দেখি, তখন ভাবি পৃথিবীতে আমরা কেনই বা এসেছি, কেনই বা বেঁচে থাকবো, আবার কেনই বা মৃত্যুবরণ করব, আবার কেনই বা মানুষকে অত্যাচার করছে। এসব প্রশ্নের জবাব আমি খুঁজে পাচ্ছি না। হে আলোক রোশনি, তুমি কি পারো না আমাদের দুঃখগুলোকে মুছে দিতে? এদিকে শান্তির বাণী নিয়ে আগমন করলেন দোজাহানের বাদশা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মক্কার মানুষকে একত্রিত করে বলেছে, হে আমার উম্মত, আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা একাত্মবাদী, তার কোনো কিছু অঙ্গীকার সাব্যস্ত করা অনেক গুনাহের কাজ। তিনি ছাড়া অন্য কাউকে উপাসনা করা বৈধ নয়। হাতে বানানো মূর্তির ইবাদত করা শয়তানের প্রবৃত্তির শামিল। মানুষের মন গড়া রীতিনীতি পরিহার করে একমাত্র আল্লাহ তাআলার ইবাদতে আত্মনিয়োগ করতে হবে। অন্যায়ভাবে কাউকে অত্যাচার করা যাবে না, যত বড় মনিবই হোক না কেন। দাস দাসীর প্রতি জুলুম করা যাবে না। সকল প্রকার অহেতুক কাজ পরিহার করতে হবে। আল্লাহকে ইবাদত করতে হবে, কেননা মৃত্যুর পরে পুনরায় আবার জীবিত করা হবে এবং সকল কাজকর্মের হিসাব নেওয়া হবে। সেদিন সৎ এবং উত্তম কাজের প্রতিদান দেওয়া হবে, আর মন্দ কাজেরও প্রতিদান দেওয়া হবে। এই দুনিয়াতে যারা নেক আমল করবে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত, আর যারা মন্দ কাজ করবে তাদের জন্য রয়েছে নির্ধারিত জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে মক্কার মানুষেরা কোনো গুরুত্ব দিল না। কিছু সংখ্যক লোক সেই দাওয়াত গ্রহণ করছিলেন, আর কিছু সংখ্যক লোক সেখান থেকে চলে যায়। দিন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাওয়ার সময় মানুষের মুখে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন-ই ইসলামের বার্তা জানতে পারল। তিনি আরো জানতে পান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন প্রচার করছে তা চিরন্তন সত্য, এবং এই সম্পর্কে বহু পূর্বে বিভিন্ন গ্রন্থেতে ভবিষ্যৎবাণী করা হয়েছে। অতঃপর আম্মার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাতে বেরিয়ে পড়লেন। এদিকে আম্মারের বাবা মা চিন্তিত হয়ে পড়ে। দেখি সকাল থেকে রাত হয়ে গেল, এখনো যে আম্মার এলো না। একটু ধৈর্য ধরো, এখনই হয়তো আসবে, তুমি চিন্তা করো না। এত সময় কোথায় ছিলে বাবা, আর তোমাকে এত আনন্দিত লাগছে কেন? আম্মা জান, একটি সুসংবাদ নিয়ে এসেছি। আল্লাহ তাআলা আমাদের প্রতি রহমত করেছেন। আল্লাহ তাআলা এমন একটি দিন প্রেরণ করেছেন যা জীবনের সকল দুঃখ কষ্ট দূর করে দেবেন। আম্মা, তুমি কি বলছো? আম্মা জান, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। তিনি এমন একজন ব্যক্তি যার শ্রেষ্ঠত্ব সম্পর্কে কোনো দ্বিমত নেই। তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল। তুমি কি ওই বাড়িতে গিয়েছিলে? তুমি কি জানো না কুরাইশ নেতারা ওই বাড়িতে প্রবেশকারীর সংখ্যা গণনা করে রেখেছে, যাতে করে পরবর্তীতে তাদেরকে শাস্তি দিতে পারে? চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে থাকুন। এখনই সময় এসেছে অন্ধকার থেকে আলোর পথে যাওয়ার। মনোবল এবং ধৈর্য সহকারে আমরা দ্বীন ইসলাম কায়েম করব, ইনশাআল্লাহ। আম্মা, যেভাবেই হোক আমরা মুহাম্মদ বিন আব্দুল্লাহর সাথে দেখা করব। আমার প্রকৃতপক্ষে তুমি আজ কল্যাণকর সংবাদ শোনালে আমাকে। আম্মা জান, আমি সেই মহান নেতার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। আমি তার প্রতি ঈমান এনেছি। আমি সেখানে যাওয়ার পর আল্লাহর রাসূল হাসি মুখে আন্তরিকতার সাথে মত বিনিময় করলেন। অতঃপর তার উপর অবতীর্ণ আল্লাহর কালাম তিলাওয়াত করে শোনালেন। তার মুখ থেকে বাণী শোনার পর আমার যে বুঝতে বাকি রইল না, তিনি যে দ্বীনের দাওয়াত দিচ্ছেন তা চিরন্তন সত্য
তিনি আমাদেরকে এক আল্লাহ তাআলার ইবাদত করতে বললেন। আম্মার, তুমি কি সেই বাণীগুলো মুখস্থ করে এনেছো? যদি এনে থাকো তাহলে শোনাও একটু। হ্যাঁ আম্মাজান, সে বাণী তো আমি হৃদয়ে গেঁথে এনেছি। তারপর আম্মার কোরআনের মধুর বাণী তাদেরকে তেলাওয়াত করে শোনালেন। তারপর তারা পুরো পরিবার একসঙ্গে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তবে কিছুদিনের মধ্যেই কুরাইশ নেতাদের জানাজানি হয়ে গেল যে ইয়াসিরের পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কুরাইশ নেতাদের কাছে এটা ছিল দুঃসংবাদ। আমাদের আশ্রয় থেকে অন্য ধর্মের হবে, এটা তো মেনে নেওয়া যাবে না। চলো আমরা সকলে মিলে ইয়াসিরের পরিবারের সাথে কথা বলি, দেখি সত্যতা যাচাই করে। তারপর তারা সবাই ছুটে গেল ইয়াসির ও তার পরিবারের কাছে। ইয়াসির ও তার পরিবার তাদের দেখে ভয় পেল না। ইসলামের উপর দৃঢ়ভাবে অবিচল থাকে এবং প্রকাশ্যে জানিয়ে দেয় তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমরা আল্লাহ তাআলা ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। তোমরা যে ধর্মের অনুসারী তা এক্ষুনি প্রত্যাহার করো, তবে তোমাদের জন্য রয়েছে মঙ্গলজনক শান্তি। তারপর আবু জাহেল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেক কটু কথা বলতে থাকে। তখন সুমাইয়া ঘৃণার সহিত তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। হে নিকৃষ্ট, তুই যা বলছিস তা একদম ঠিক নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সত্য ও ন্যায়ের পথ দেখিয়েছেন। তিনি আমাদের সার্বিক কল্যাণকামী। তুই শুধু শুধু তার উপর মিথ্যা অপবাদ দিচ্ছিস। তখন আবু জাহেল রাগান্বিত হয়ে তাদের প্রতি অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দেয়। যত রকম শাস্তি হতে পারে সবই তাদের উপর প্রয়োগ করা হয়। অবশেষে সবাইকে লোহার বাম পরিয়ে সূর্যের উত্তপ্ত তাপের নিচে রাখা হয়। এভাবে একদিন নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাওয়ার সময় তাদের উদ্দেশ্য করে বললেন, হে ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, কারণ জান্নাত হলো তোমাদের প্রতিশ্রুতি স্থান। ইয়াসির কঠিন ব্যথায় কাতরাচ্ছে। হে ইয়াসির, ধৈর্য ধরো। কিছুক্ষণের ভিতরে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন। হে ইয়াসির, তুমি সৌভাগ্যবান, তোমার ধৈর্য ধারণের দিন আজ শেষ হলো এবং তুমি আল্লাহর পরীক্ষায় সফল হয়েছো। প্রতিদিনের মতোই সারাদিন অত্যাচার সহ্য করে সুমাইয়া বাড়ি ফিরেন। সন্ধ্যার সময় আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে অশালীন ভাষায় গালিগালাজ করতে করতে তার বাড়িতে প্রবেশ করলেন, কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একটু নড়লেন না, তার বিশ্বাসে অটল রইলেন এবং আবু জাহেলের কথার প্রতি উত্তরে তিনি কুরআনের কয়েকটি আয়াত পাঠ করলেন। অতঃপর এক পর্যায়ে আবু জাহেল অতি রাগান্বিত হয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার দিকে বর্ষা নিক্ষেপ করে। তখন সাথে সাথে তিনি শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।